একে তুই ঠাটা ফোড়া গরম এবং তার মধ্যে ইলেকশন শুরু হয়ে গিয়েছে। ইলেকশন চলছে, 2 দফা শেষ হয়ে গিয়েছে এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি। অনেকেরই প্রশ্ন রয়েছে যে ইলেকশন কমিশনের কি খেয়ে দেয়ে কাজ নেই? এত গরমের মধ্যে কেন ভোট প্রত্যেক বছর আয়োজন করা হয়? অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের খেয়ে দেয়ে কাজ রয়েছে। ইলেকশন কমিশন প্রত্যেক বছর ইলেকশন কবে করা যায় এই জন্য একেবারে মাথার ঘাম পায়ে ফেলে। বছরের অন্যান্য কোনো এমন মাস তারা খুঁজে পায় না যখন এই ভোটটা করানো সম্ভব, লোকসভা বিশেষ করে। কারণ আপনারা জানেন যে লোকসভা নির্বাচন গোটা ভারতে হয়, আর ভারতের প্রত্যেকটা স্টেটে কোথাও না কোথাও কখনো না কখনো সমস্যা রয়ে গিয়েছে। আপনি ভাববেন শীতকালে তো হতে পারে, শীতকালে কেন হয় না? শীতকালে হয় না কারণ ভারতবর্ষের এমন অনেক স্টেট রয়েছে শীতকালে সেখানে বরফ জমে থাকে, সেখানে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। ভোট কর্মী থেকে শুরু করে সিআরপিএফ, এমনকি সিআরপিএফ যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে ওই রাজ্য থেকে আরও অন্য রাজ্যে এই যে ঘোরাফেরা করছে, এটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই গরমের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও অন্যান্য সময় ফেস্টিভ্যাল থেকে পরীক্ষা থেকে শুরু করে নানা রকমের সমস্যার, কদিন পর বর্ষাকাল চলে আসবে, এত কিছু সমস্যার মধ্যে ইলেকশন কমিশন তারা কিন্তু নির্বাচনের দিনক্ষণ ডিসাইড করে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই যে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে উদ্দীপনার কম নেই। আমরা ভোট আসলেই নাচানাচি শুরু করে দিই, যতই গরম থাকুক না কেন আমার এলাকায় ভোট, তাই আমাদের বিশাল আনন্দ। আমরা ধুতি থেকে শুরু করে লুঙ্গি পরে নাচানাচি শুরু করে দিই। নেতারা যতই চুরি করুক আর দুর্নীতি করুক, তার সঙ্গে অস্ত্র জমাক না কেন, আপনার তাদের ঠেঙা কিচ্ছু যায় আসে না। দেখবেন আপনি কখনো কখনো এটা বলে থাকেন, এই যে দুর্নীতিবাজ নেতাগুলো, এদের ভোট কারা দেয়? আপনারা মাঝে মাঝে এটাও দেখবেন যে কিছু নেতা আছেন যারা শুধুমাত্র নিজের তাকত আর পয়সার বলে একদল করে যান, এবং অদ্ভুতভাবে আপনি ভাবলে আবার অবাকও হয়ে যান এই দেখে যে কি সুন্দরভাবে আরেকটি দলে যোগদানের সঙ্গে সঙ্গে তাকে দল নিয়েও নেয়। কেন নেয়? কারণ জানে তার পেছনে ভোট ব্যাংক রয়েছে, তার পেছনে মাসল পাওয়ার রয়েছে। আসলে এই মাসল পাওয়ার, এই ভোট ব্যাংক আপনারাই ডিসাইড করে দেন তাদের ভাগ্য, এবং সে কারণেই তারা এই জোটটা পান। রাজনীতিতে নেতাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে মানুষের কাছে দুর্নীতির কোনো জায়গা নেই, কারণ মানুষ নাকি বুঝে গিয়েছে নেতা মানে দুর্নীতিবাজ, আর তাই দুর্নীতি করুন প্রাণ খুলে। কিছু লোক হয়তো নিন্দামন্দ করবে, কিছু মিডিয়া হয়তো কিছুক্ষণ খবরাখবর দেখাবে, কিন্তু ভোট বাক্সে কিন্তু তার কোনো রিফ্লেকশন হবে না। তখন সেই নেতাই চিৎকার করে বলবে, দেখলেন তো আমাকে ভোট দিয়েছেন, আপনারা আমাকে বলতেন দুর্নীতিবাজ। বেসিক্যালি আমাদের দেশে এখন এই যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ভোটে আমরা দেখতে পাচ্ছি কেউ বেশি কেউ কম। কখনো আপনি বলবেন রাজ্যে তৃণমূল আছে বলে তার দায়টা বেশি, বিজেপির কম, বিজেপি আবার অন্য রাজ্যে সেখানে বদনাম। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এই যে প্রতাপ, এই প্রতাপের পেছনে কে দায়ী জানেন? আপনি মহারাজা। আপনার এবং আমার মতন এই মহারাজারাই যারা ভোট দেন এই সকল নেতাদের, সে দাগি হোক, খুনি হোক, বদমাশ হোক, দুর্নীতিবাজ হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা প্রত্যেক বছর ইলেকশন এলে কিচ্ছু আমরা ভাবি না, শুধু গিয়ে একেবারে চুপচাপ ছাপ দিই। সেটা ফুল না অন্য কিছু সেটা আপনি ডিসাইড করতে পারেন। তৃণমূল বা বিজেপি দুক্ষেত্রে দিলেও সেই একই ফুলই হবে। কিন্তু আগামী 5 বছর হাপিত্তেশ করে মরি, হায় হায় এ কী হলো। কেউ যারা ভোট দেন তারা তো চুপ করে বসে থাকেন, এটা বলতে পারেন না তারা ভোট দিয়েছেন। আর যারা ভোট দেন না তারা চিৎকার করে বলেন, আপনারা যে নিয়ে এলেন এই দাদাকে, এই দিদিকে, এবার বুঝুন। ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি আমরা যাদের দিকে আঙুলটা বারবার তুলি, আমরাই বলি মানুষ খারাপ। মানুষ যদি ভালো হতো তাহলে তাদের নেতা এত খারাপ হতো না। আমাদের দেশে, আমাদের রাজ্যে যেভাবে নেতারা দাপট দেখাচ্ছেন, যেভাবে ভোটে অঙ্গুলি হেলনে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তার পেছনে দায় আমাদের। কারণ ভোট এলে আমরা সত্যি কিছু ভাবি না, ভোট এলে আমাদের কিছু যাই আসে না। আমরা তখন প্রত্যেকেই কোনো না কোনো দলের হয়ে একটা ঝান্ডা ধরে ফেলি। আমাদের আখেরে কোনো লাভ হয় না, এতে যে আমাদের ঘরে পয়সা ঢুকছে তাও নয়। আমরা মারামারি করে মরি, আমরা গুলি খেয়ে মরি, কিন্তু আলটিমেটলি আমরাই আমাদের দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিই। আমরা কিন্তু ভোট আসলে চিৎকার করে বলি না যে এর বিরুদ্ধে দুর্নীতি আছে, দুর্নীতিবাজ, বা এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একে আমরা ভোট দেব না। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটে আমাদের রাজ্যে যে একটি ব্যক্তি 3-4টে বিয়ে করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, ভোট প্রচারে নিয়ে যাওয়া হয় না, কারণ মহিলারা নাকি সেখানে ঝামেলা করে। কিন্তু আমাদের দেশে দুর্নীতি করলে কিন্তু কিচ্ছু হয় না। দুর্নীতি নিয়ে আমরা মোটামুটি নেতাদের পাশে দাঁড়িয়ে পড়ি, তাদের হাত ধরে বলি, আরে চলুন দাদা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ভোট দেবো, আর কেউ দেন না দেন। তো বেসিক্যালি আমরা দুর্নীতিবাজ নেতাদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি, মানে সবাই তো নয়, বাট ডেফিনেটলি প্রত্যেকটি রাজনৈতিক দলে এমন দুর্নীতিবাজ নেতারা রয়েছেন যাদেরকে আমরা ভোট দিয়ে প্রত্যেক বছর জেতাই, এবং আমরাই পরে বলি যে কি হচ্ছে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল, আমি জাস্ট আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সত্যি কি আমাদের নেতারা বুঝে নিয়েছেন যে আমরা দুর্নীতি দেখেও চোখ বুঝে নিই? আমরা এটা বুঝে গিয়েছি নেতা মানেই দুর্নীতিবাজ, সে কারণে নেতারা আমাদেরকে ঘোল খাওয়াচ্ছেন প্রত্যেক বছর ইলেকশন আসলে? আপনারা কি সত্যি বোঝেন না
নাকি বোঝার চেষ্টা করেন না, নাকি এটা ভাবেন যে কাকে ভোট দেবেন, ভোট দেওয়ার তো কেউ নেই, তাই দুর্নীতিবাজকেই ভোট দিয়ে দিই, নাকি অপেক্ষা করেন কখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ফাইনাল ভার্ডিক্ট আসবে, মানে রায় আসবে যে এই নেতা অ্যাকচুয়ালি দুর্নীতি করেছেন, তারপর আপনারা তাদের ভোট দেওয়া বন্ধ করবেন। দেখুন, সময় আপনার হাতে এটাই। ইলেকশন শুরু হয়ে গিয়েছে 2 দফার পর, আরও বাদ বাকি অনেকগুলো দফা বাকি রয়েছে, 5 দফা। তো আপনি এই 5 দফা ইলেকশনে আপনার সঠিক নেতাকে ভোট দেবেন কি দেবেন না, নাকি আপনার দাদু তার দাদু কাকে ভোট দিতেন তা সেই হিসাবে ভোট দেবেন, এটা আপনি ডিসাইড করবেন। নেতাদের দায় রয়েছে, কারণ তারা এক দলে থেকে যখন চিৎকার করে বলে আমার দল এই অন্য দল ওই, কিন্তু তারাই যখন বদলে চলে যান, আপনারা বলেন না আমরা এই দলের দলদাস, তাই আমরা যাব না এখান থেকে। দেখুন, দায়টা কিন্তু নেতাদের, আমার আপনার নয়। আমার আপনার দায় একটাই, যারা আমাদের জন্য করবেন তাদের জন্য আমরা ভোট দেবো। হ্যাঁ, কিন্তু তাই বলে শুধু করলেই কি ভোট দেবো? না, আমরা অন্যায়েরও প্রতিবাদ করতে পারি। আমরা কি পারি না? এত গরম, এত কষ্ট সহ্য করার পরও আমরা কি সত্যিই পারি না আমাদের রাজ্য থেকে শুরু করে আমাদের দেশে যেখানে অন্যায় হবে তার প্রতিবাদটা অ্যাটলিস্ট মুখে না থাক, ব্যালট বাক্সে থাকতে পারে? সত্যি কি থাকতে পারে না? আমরা কি এতটাই অথর্ব? আমাদের দেশের নেতারা কি আমাদের নিয়ে এভাবেই প্রত্যেক মুহূর্তে খেলবেন? আপনি কি একবারও ভাববেন এটা নিয়ে? নাকি আপনার ভাবার কোনো সময় নেই? কারণ আপনি জানেন দেশ জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাক, আপনার কি দায় পড়েছে? দেখুন, আপনি এই একটা বিন্দুতেই কিন্তু সিন্ধু তৈরি হয়। তাই আপনি অন্যের কথা ভেবে বসে থাকবেন না। আপনি সেই মানুষটা, ভোট অবশ্যই দেবেন, আপনার গণতান্ত্রিক এই অধিকার, কিন্তু কাকে ভোট দিচ্ছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আজকে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি যদি মানসিকভাবে না ভেবে নেন যে কাকে ভোট দিচ্ছি, তাহলে আগামী দিনে আপনার সঙ্গে ধোঁকা হবে। তো আপনি আপনার নিজের সঙ্গে ধোঁকা করতে চান কি চান না, সেটা আপনি ডিসাইড করুন। ভোট আপনি যাকে তাকে দিতে পারেন, কিন্তু সেই দুর্নীতিবাজ নেতাদের অ্যাটলিস্ট ক্ষমা করবেন না, যারা সমাজের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, দশের ক্ষতি করছে, অ্যাকচুয়ালি আমাদের লুটছে, এবং আমাদের একটা আফিম খাইয়ে রেখে দেওয়া হয়েছে যে আমরা নাকি দলদাস। আর তারা চাইলেই যখন তখন মুহূর্তে দল বদল করে নিতে পারবেন। তো আপনি ডিসাইড করুন যে আপনি দল বদলুদের পাশে থাকবেন, আপনি দুর্নীতিবাজদের পাশে থাকবেন, আপনি অসৎদের পাশে থাকবেন, নাকি প্রয়োজন পড়লে নোটায় ভোট দিয়ে অ্যাটলিস্ট নিজের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয় হবে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ জনসংখ্যার প্রতিনিধি হয়ে অ্যাটলিস্ট এই গণতান্ত্রিক অধিকারে আপনার ভোটটা স্বচ্ছভাবে পড়ুক, এটাই চাইব। দেখা যাক আগামী দিনে কি হয়। কিন্তু আপনি কমেন্টে লিখতে পারেন আপনি গোটা ভিডিওটি নিয়ে কী ভাবেন। অ্যাটলিস্ট দলদাসই লিখবেন না। আমি কোনো রাজনৈতিক দায় রাখি না, আপনারা অন্তত এই পোস্টের ক্ষেত্রে আশা করি নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।